হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সকলের সামনে উঠে এসেছে। সেটা কি, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। যারা যারা 2026-এ বিএড এবং ডিএলএড করতে ইচ্ছুক বা পরবর্তীকালেও কোনো বিষয় নিয়ে এরকম চাকরি বাকরি সংক্রান্ত বিষয় 2027-এ করতে চাও, তাদের জন্য কিন্তু, অর্থাৎ স্কুল সার্ভিসে যদি চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ফিল ফ্রম আপ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই চ্যানেলে আমরা কী সংক্রান্ত ভিডিও আপলোড করি? সরকারি চাকরি বাকরি সংক্রান্ত, চাকরির ফর্ম ফিল আপ এবং নানা সরকারি প্রকল্পের কবে কি আসতে চলেছে, কীভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে, যাবতীয় সমস্ত রকমের তথ্য কিন্তু এই ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো, তুমি যদি 2026-এ বা 2027-এ বা 2028-এ বিএড অথবা ডিএলএড যে কোর্স, সেই কোর্সে যদি অংশগ্রহণ করতে চাও তাহলে সেক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে সেগুলো তোমাকে একটু জেনে নিতে হবে। তো প্রথমে বলে রাখি, যারা যারা ডিএলএড করতে চাও তারা কোন কোন পরীক্ষায় বসতে পারবে। ডিএলএড কোর্সটা কি অনেকেই হয়তো জানো না, তো তোমাদের বলে রাখি, এই ডিএলএড কোর্সটা করলে তুমি প্রাইমারির যে টিচার আর আপার প্রাইমারি যে টিচার, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত, 5 to 8 পর্যন্ত যে টিচার, এই টিচার নিয়োগের যে পরীক্ষায় তুমি বসতে পারবে। আর যারা যারা ডিএলএড বিএড করবে ভাবছো, তারা বিএড কোর্সটা কি একটু বলে দিই। বিএড কোর্স করলে তুমি আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12-এর যে পরীক্ষায় সেখানে তুমি বসতে পারবে। ঠিক আছে, এই ছিল ব্যাপার। যারা যারা স্কুলের যে টিচার নিয়োগে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রেই এই ভিডিওটা আমি বানাতে চলেছি। তো এখানে পরিবর্তনটা কী হবে সেটা একটু বলে দিই। আগে যেটা ব্যাপার ছিল, বিএড বা ডিএলএডের যে কোর্সের ফিস, সেটা ছিল একটা বড় অ্যামাউন্ট। এখনও সেটা বড় অ্যামাউন্টে আছে, আরও সেটার ভ্যালু হয়তো আরও বেড়েছে। কেন বেড়েছে? তার কারণ হলো সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার, মানুষের একটা আশা আছে যে এই সরকার যাই করুক না কেন একটা টিচারের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু করবে। সেটার ফর্ম খুব শীঘ্রই বেরোলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তবে ডিএলএড আর বিএলএড কোর্সের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছে, আগে আমরা জানি যে 2026-এর যে আগের যে বিএড বা ডিএলএডের যে পরীক্ষাগুলো হতো সেখানে, বা অ্যাটেন্ডেন্সের যে ব্যাপার, সেখানে কোনো রকম বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হতো না। ঠিক আছে, আমরা জানি এক্সামগুলোতে যতগুলো এক্সাম নেওয়া হতো সেই এক্সামে পরীক্ষার্থীরা দেখে পরীক্ষা দিত, কিংবা স্যাররাই প্রশ্ন বলে দিত যেটা এটা আসবে। আর যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে পুরো বেসরকারি কলেজগুলোতে পুরো বলে দেওয়া হতো অ্যাটেন্ডেন্সটা কোনো ম্যাটার করে না, কলেজে না আসলে হবে। ঠিক আছে, এমনকি যে টিচারগুলো রিক্রুটমেন্ট করা হতো, যারা হচ্ছে বিএড ডিএলএড স্টুডেন্টদেরকে পড়াতো আর কি, তারাও একেবারে বেসরকারি, তাদের অভিজ্ঞতা খুব নেই বললেই চলে। তো এখন থেকে, অর্থাৎ 2026 শিক্ষাবর্ষ থেকে সেই টিচারগুলোকে কিন্তু যোগ্যতা থাকতে হবে পড়ানোর, তারপরেই তাদেরকে দিয়ে পড়ানো যাবে। আর এর পাশাপাশি হচ্ছে অ্যাটেন্ডেন্স কিন্তু 75% অ্যাটেন্ডেন্স থাকবে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে বায়োমেট্রিক হবে, সকলের বায়োমেট্রিক হবে। আর পরীক্ষার ক্ষেত্রে গার্ড কিন্তু কড়াভাবে হবে। এর আগে যে পরীক্ষাগুলোতে যেটা হতো, নাম্বার দিয়ে দেওয়া হতো 90%, 98%, আর এখন থেকে সেটা কিন্তু হবে না। তাই তোমাদেরকে পড়ে যেতে হবে, পড়ে শিখে তারপরে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষায় যদি কোয়ালিফাই করো তবে তোমার রেজাল্ট ভালো নাম্বার আসবে। তাই 98% বিএড বা ডিএলএড করছে সেটা কিন্তু আর আমরা দেখতে পাবো না। আর প্র্যাকটিক্যালের উপর গুরুত্ব দেওয়া হবে। প্র্যাকটিক্যালের উপর আগেও গুরুত্ব দেওয়া হতো। আর টিচিংয়ের যে সময়টা 2 মাস, সেই টিচিংয়ে অনেক দেখা গেছে অনেক ক্যান্ডিডেট যেতই না, সেক্ষেত্রে সেটা এবার থেকে আর হবে না। তো এই ছিল আমাদের যাবতীয় বিএড বা ডিএলএড কোর্সের যে আপডেট সেগুলো। অর্থাৎ সরকার কিন্তু
এখন থেকে প্রচণ্ড সিরিয়াস হয়ে গেছে বিএড ডিএলএডের কোর্সটা নিয়ে। তবে রিক্রুটমেন্টটা যদি বার করে তাহলে বিষয়টা আরও গুরুত্ব দেওয়া যাবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট যদি বেরোয় তবে অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ফিল ফ্রম আপ চ্যানেলকে তোমরা কিন্তু অনেক অনেক সাপোর্ট করছো, আরও সাপোর্ট করতে থাকো। ভবিষ্যতে এরকম আরও নিত্য নতুন আপডেট আমি দেওয়ার চেষ্টা করব।